দখল ও দূষণে হারিয়ে যাচ্ছে কুমিল্লার শহর ঘেঁষে কোনো মতে টিকে থাকা পুরাতন গোমতী। তা রক্ষায় দাবি জানিয়েছে দুই পাড়ের বাসিন্দারা। তবে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী জানান, ইতোমধ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তা দ্রুত বাস্তবায়িত হলে গোমতী আবারও প্রাণ ফিরে পাবে। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদন। এক সময় কুমিল্লা শহর ঘেঁষে প্রবাহমান ছিল গোমতী নদী। তখন বর্ষাকালে বন্যায় নদীর পানি প্রবাহ বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে শহর তলিয়ে যাওয়ার আশঙ্কায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করত। তাই শহর রক্ষার জন্য গত শতাব্দীর 60-এর দশকের এক নদীর গতিপথ পরিবর্তন করা হয়। কাপ্তান বাজার থেকে শুভপুর এলাকা পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দৈর্ঘ্যের এ নদী এখন দখল আর দূষণে অস্তিত্ব হারাচ্ছে। এ নদীর দুই তীরে জলাধার দখল করে গড়ে তোলা হয়েছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন সহ নানা স্থাপনা। নদীর পাড়ের বাসিন্দাদের বাড়িঘর, শহরের ড্রেনের দূষিত ময়লা আবর্জনা, অসংখ্য ঝুলন্ত পায়খানার মানব বর্জ্য কচুরিপানায় একাকার হয়ে নদীর পানি কালো, দুর্গন্ধময় ও বিষাক্ত হয়ে পড়েছে। মানুষ ময়লা ফেলে আবর্জনা তৈরি করে পুরো গোমতী নদীটাকে ভরাট করে ফেলছে। ওই গাঙ্গা কোয়ান পর্যন্ত বদ্ধ, ওই জন্য দেখছেন দলান্দা মুমিন পুলিশের বাড়িটা এই পর্যন্ত আটটা যেতে পারবেন। ভালো ভালো পরিবারের মানুষরা কিন্তু এই নদী দখল করার আমরা নজির আছে এখানে। নদীর জায়গা দখলমুক্ত করে প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রাচীন এই শহরের সৌন্দর্য আরও বেড়ে যাবে বলে জানান কুমিল্লার সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক। মরাগুমতির যেই প্রজেক্টটা, ওটাতে আমরা প্রকল্পটা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি এবং অচিরে এটা শুরু হবে। আপনারা জানেন আমাদের প্রজেক্টের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছিল। প্রজেক্টের মেয়াদও স্থানীয় সরকার বিভাগ থেকে ইতিমধ্যে বাড়ানো হয়েছে এবং অচিরেই এই কাজ আমরা শুরু করতে যাব। পুরাতন গোমতী উদ্ধার করলে শহরের পরিবেশ ও সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি নদীকে ঘিরে গড়ে উঠতে পারে বিভিন্ন সামাজিক ও বিনোদনমূলক প্রতিষ্ঠান, যার ফলে বাড়বে কর্মসংস্থান ও বিনোদনের স্থান। এসিটিভি নিউজ ডেস্ক।